বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আজমের হোসেন, বিআইজিবি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় কালীগঞ্জ ঝিনাইদহ কর্তৃক আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের ক্লাস দশম শ্রেণী, বিষয় গণিত, অধ্যায় 5, অনুশীলনী 5.1। এখানে মূলত সমাধান অঙ্ক আছে, কিছু লেখা অঙ্ক আছে। আমি লেখা অঙ্কগুলো করাবো না, সমাধান অঙ্ক অনেকগুলো আছে। তার ভিতরে আমি 2-1টা অঙ্ক করে তোমাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে এই অঙ্কগুলো করতে হয়। তোমরা আশা করি মনোযোগ সহকারে দেখবা এবং এগুলো নিয়মিত প্র্যাকটিস করবা। তাহলে দেখো, আজকের ক্লাস শুরু করি আমরা। 1 নম্বর এখানে বলছে a/b - by/a সমান a² - b²। একে সমাধান করব। এটা দেওয়া আছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ সমাধান। একে আমরা সমাধান করব, অর্থাৎ এখানে চলক আছে xy z, এর ভিতরে xy z যদি চলক থাকে সেইগুলো মান বের করতে হয়। এখানে আমরা চলক দেখতে পাচ্ছি y আছে, দুইটার ভিতরেই y আছে। এখন আমাদের কাজ হলো প্রথমে আমরা লসাগু করব। a এবং b দুইটার লসাগু হবে ab। আমরা জানি হরের সাথে এই লসাগুর ভাগ করতে হয়। এই যে এটাকে আমরা প্রথমটা আগে করব, তাহলে এই হর b, এই হরের সাথে এই লসাগু ab আমরা ভাগ করব, করলে bb আমাদের কেটে যাবে, থাকবে a। সেই a দিয়ে আবারও লবের সাথে গুণ করব, তাহলে তোমরা জানো a আর a গুণ করলে h² হয়। তাহলে আমরা লিখব h²y মাইনাস, এবার দেখো এটার সাথে করব, এই হরের সাথে এর ভাগ করতে হয়, তাহলে বি এ এবং এ কেটে যাবে, তাহলে থাকবে বি। সেই বি দিয়ে ওই লবের গুণ করব, তাহলে b²y সমান a² - b²। বা তোমরা দেখো a²y - b²y দুটোর ভিতরে কিন্তু y কমন আছে, তাহলে আমরা y কমন নেব। তোমরা লক্ষ্য করো, এখানে a² - b² সমীকরণের ডান পাশেও কিন্তু a² - b² আছে। উভয় পাশে যদি সমীকরণের উভয় পাশে যদি একই সংখ্যা বা একই রকম সংখ্যা যদি থাকে, তাহলে সেটা উঠিয়ে দেওয়া যায়, আমরা জানি। আর তাহলে আমরা লিখব কি, y/ab সমান 1, কারণ উভয় পাশ থেকে আমরা a² - b² উঠিয়ে দিয়েছি, তাহলে y/ab সমান এই পাশে উঠিয়ে দিয়েছি মানে কিছু থাকবে না, মানে 1 থাকবে। তাহলে আর গুণ করলে উত্তর হয়ে যাচ্ছে। বা এই অনেক নিচে কিছু নেই, মানে মনে মনে এক আছে ধরে নেব, তাহলে y কে y সমান ab কে ab। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখছো কিভাবে আমরা সমাধানটা নির্ণয় করলাম। 1 নম্বর সমাধানটা আমাদের খুব সহজে হয়ে গেল। প্রথমে কি করেছি আমি আবার রিপিট করে শোনাচ্ছি তোমাদের। প্রথমে লসাগু ab, এই হর দিয়ে এর ভাগ করেছি, করার পরে বি কেটে গেল, থাকলো এ, সেই এ দিয়ে লবের গুণ করেছি, এ আর এ গুণ করলে h²y মাইনাস। এবার এটার সাথে যদি আমি গুণ করি, ভাগ করি, প্রথমে হরের সাথে লসাগুর ভাগ করি, আমাদের এ কেটে যাবে, থাকবে বি, সেই বি দিয়ে লবের আমরা গুণ করেছি, তাহলে বি আর বি ওয়াই গুণ করলে b²y সমান যা আছে তাই। এবার দুটোর ভিতরে y কমন আছে, তাহলে y কমন নিয়েছি h² - b²। তারপরে উভয় পাশ থেকে দেখো h² - b² উঠা দিয়েছি, দিলে y/ab সমান 1, যেহেতু উঠা দিয়েছি কিছু থাকবে না, মানে 1। বা আর গুণ করলে y সমান ab কে ab, এটা অ্যান্সার। এখন আমরা 2 নম্বর অঙ্কটা দেখব কিভাবে সমাধান অঙ্ক করলে করা যায়।
তোমরা দেখো বোর্ডে তোমাদের অনুশীলনী 5.1-এর 3 নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে। আমি অনেকগুলো অঙ্ক আছে, তার ভিতরে আমি 2টা অঙ্ক তুলেছি, কারণ বেশি অঙ্ক করে সময় পাওয়া যাবে না, যেহেতু এটা অনলাইন ক্লাস। তাই 2টো অঙ্ক করে তোমরা যদি এই 2টো বুঝতে পারো তাহলেই ভালো হবে, কিন্তু বেশি করলে হয়তো বুঝতে পারবে না। এই জাতীয় অঙ্ক এখন তোমরা যদি বুঝতে পারো তাহলে এই জাতীয় অঙ্ক যেগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ পারবা। তাহলে এটা আছে 4/2x + 1 + 9/3x + 2 সমান 25/5x + 4। তাহলে আমরা কি করব, বা দেখো এটা একটা ভাঙার কৌশল আছে। এই যে 5 আছে সমান সমান এই পাশে এরকম থাকলে আমরা ভেঙে দেবো। কিভাবে ভাঙবো, এই যে হরে আমাদের 5 আছে, সেই 5 এর সাথে ওই প্রথমে যে লব আছে এই দুটো গুণ করতে হয়, তাহলে 4 × 5 = 20। সেই 20 দিয়ে আবার এই যে প্রথমের যে হর আছে সেই হরে 2 আছে, সেই 2 দিয়ে ভাগ করব। তাহলে কত পেলাম, 20 দিয়ে 2 এর ভাগ করলে 10 হয়। তাহলে 10 আর কত হলে 25 হয়, 10 আর 15। আমরা ঠিক এই কৌশলে আমরা ভাঙবো। এটা আসলে মুখস্থ বিষয় না, যদি আমরা এইভাবে কৌশল খাটাই তাহলে আমরা শিখতে পারবো। তাহলে আমরা 25কে ভাঙলাম 10 + 15, নিচে যা আছে তাই। এখন দেখো এটা আমরা ভাঙলাম, এখন 10 এর নিচে একবার 5x + 4 হবে, প্লাস 15 নিচে একবার এটা, অর্থাৎ এই দুইটা এখানে মাঝখানে প্লাস আছে, মানে ভেঙে ভেঙে দেওয়া যায়। 10 এর নিচে একবার এটা হবে, প্লাস 15 এর নিচে একবার এটা হবে। তোমরা দেখো এখানে কিন্তু একই পাশে 5x + 4, এখানেও হর এখানেও হর। এখন এইটাকে যদি আমরা আবার লসাগু করি, 5x + 4 দুটোই যেহেতু এক, লসাগু মানে যদি মিল থাকে তাহলে এখানে একটা লিখতে হয়। তাহলে আমরা যদি আবার লসাগু করি তাহলে কিন্তু 10 + 15, অর্থাৎ যা আগের লাইন ছিল সেটা কিন্তু ফের পাবো। তাই আমরা এখানে লসাগু করতে পারবো না। তাহলে এমন যদি এরকম যদি থাকে, অর্থাৎ হর দুটো দুটো যদি থাকে, তাহলে যদি হর দুটো যদি একই হয় তাহলে এটা পক্ষান্তর করতে হয়, না হলে অঙ্ক হবে না। তাহলে আমরা পক্ষান্তর করি। এবার দেখো আমরা পক্ষান্তর করেছি, অর্থাৎ 4/2x + 1, এই ডান পাশে 10 বাই এটা প্রথমে নিয়ে গেছি, মাইনাস হয়েছে, পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়, এটাকে প্লাস আছে মাইনাস হয়েছে, আবার সমান সমান ডানি পাশে যেটা আগে ছিল সেটা আগে লিখে নিতে হবে। 15 বাই এটা লিখে দিলাম। এবার এইটা আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে -9 বাই ওইটা হবে। তাই আমরা এখন এইবার কিন্তু আমাদের লসাগু করা যাবে, কারণ দেখো হরে কোনোটাই মিল নাই, তাই আমরা লসাগু এখানে করতে পারবো। এখানে আমরা লসাগু করলাম, এই লসাগু আগেই তোমরা শিখতে পেরেছো, এই হরের সাথে এর ভাগ করতে হয়, তাহলে এটা এটা কেটে যাবে, থাকবে 5x + 4। তাহলে ওই লবের সাথে ওই লব 4 এর সাথে এটা গুণ করো, তাহলে 4 × 5 = 20x প্লাস 4 × 4 = 16 মাইনাস 10 × 2 = 20। এবার এমনি এমনি এবার এর সাথে যদি কেটে যায় তাহলে থাকবে এটা, তাহলে এর সাথে ওই লবের গুণ করো, 10 × 2 = 20x প্লাসে মাইনাসে মাইনাস, 10 × 1 = 10। এখানে দেখো এখানেও একই অবস্থা, এই হরের সাথে ভাগ করলে এটা এটা কেটে যাবে, থাকবে এটা, তার সাথে ওই লবের গুণ করো, 3 × 15 = 45x প্লাস 15 × 2 = 30 মাইনাস, এবার এমনি এমনি, অর্থাৎ এটা এটা কেটে যাবে, থাকবে এটা, তাহলে 5 × 45x মাইনাস 4 × 36। তোমরা দেখো 20x কেটে দিলাম, একই সংখ্যা যদি পাশাপাশি থাকে প্লাস এবং মাইনাস আকারে তাহলে এটা কেটে দেওয়া যায়, তাই আমরা 20x এর আগে মাইনাস চিহ্ন আছে
এই 20 আগে প্লাস চিহ্ন আছে তাই আমরা কেটে দিলাম। এখানে দেখো মিল আছে -45x +45x। আমাদের উদ্দেশ্য সমাধান করো, অর্থাৎ x এর মান আমাদের বের করতে হবে। তাহলে তোমরা দেখো এখানে 16 থেকে 10 বিয়োগ করলে 6 থাকে। এখানে দেখো হরে কিন্তু 5x+4 এ পাশে আছে এই পাশে আছে, উভয় পাশ থেকে উঠিয়ে দেওয়া যায় হরে যদি মিল থাকে। উভয় পাশ থেকে একই থাকলে উঠে দেওয়া যায়। তাহলে লিখব 2x+1। এখানে দেখো 30 - 36, যেহেতু এক তোমরা জানো কোন সংখ্যায় একটার আগে যদি মাইনাস চিহ্ন থাকে এবং একটার আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে কিন্তু সেটা মানে এক কথা বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। তাহলে 36 থেকে বিয়োগ চিহ্ন এবং 30 থেকে প্লাস চিহ্ন, তাহলে বিয়োগ করবো। 36 থেকে 30 বাদ দিলে আমরা যদি 6 হয়, চিহ্ন হবে বড়টার আগে যে চিহ্ন সেই চিহ্ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি বড়টার আগে কিন্তু মাইনাস চিহ্ন, তাই আমরা দিব -6। তার নিচে যেহেতু এটা উভয় পাশ থেকে উঠিয়ে দিয়েছি তাহলে হবে 3x+2। আবার লক্ষ্য করো উভয় পাশ থেকে 6 আমরা উঠিয়ে দেবো, যেহেতু মিল আছে তাহলে থাকবে 1। আর গুণ করে দেবা, তাহলে কি হবে 3x + 2x কে 3x+2 সমান সমান। এবার এমনি এমনি গুণ করো, তাহলে -2x - 1 -1 দিয়ে যদি এর গুণ করা হয় -2x + -1। এইবার যেহেতু আমাদের x মান বের করতে হবে তাই পক্ষান্তর করে আমরা x গুলো সব এক পাশে নিয়ে চলে আসবো, বাম পাশে। বা 3x + 2x - 1 - 2 3 আর 2 5x। দেখো সমাধান x এর মান, তাহলে x এর সাথে গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে আমরা জানি ভাগ হয়। যদি সমান ছাড়া আমরা যদি পক্ষান্তর করি গুণ অবস্থা থাকলে অপর পাশে গেলে ভাগ হয়। এখানে যদি যোগ অবস্থা থাকতো অপর পাশে গেলে বিয়োগ হয়। এখানে বিয়োগ যদি 5 এর আগে মাইনাস চিহ্ন বা বিয়োগ চিহ্ন আকারে থাকতো তাহলে 5 এর পাশে গেলে প্লাস হতো। এইভাবে তোমাদের শিখতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু ভাগ অবস্থায় আছে, তাহলে ওই পাশে গেলে এখানেই আছে গুণ অবস্থায়। দেখো 5 গুণ x, তাহলে ওই পাশে গেলে ভাগ হবে 3/5। তোমরা লিখবা অতএব নির্ণয় সমাধান -3/5, এটা অ্যানসার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি 2টা অঙ্ক তোমাদের এখান থেকে করে দিলাম। তোমরা এই 2টা নিয়ম অঙ্ক যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা এখানে অনুশীলনে যেগুলো অঙ্ক আছে আশা করি সব অঙ্কই চেষ্টা করলে পারবা। আর আমি এটাই আশা করি তোমরা অবশ্যই চেষ্টা করো, তোমরা সফল হও, এটাই তোমাদের প্রতি আমার দোয়া রইল। আবার ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।